এদিকে নদিয়ার কল্যাণী থানার সগুনা পঞ্চায়েতের তেলিগাছায় শিশু চোরের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। শুক্রবার 6 মাসের এক শিশুর নিখোঁজের অভিযোগ ওঠে। তদন্তে নামে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। জিজ্ঞাসাবাদে শিশুটির মা রূপা ঘোষের কথায় অসঙ্গতি পেয়ে তাকে দফায় দফায় জেরা করা হয়। শেষমেশ পুলিশের কাছে রূপা স্বীকার করে নেয় যে সেই নিজের সন্তানকে খুন করে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখেছে। শনিবার দিন সেই ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় শিশুর নিথর দেহ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ ঘটনায় অভিযুক্ত রূপা ঘোষকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এলাকা জুড়ে গভীর শোকের ছায়া। কেন নির্মমভাবে একটি শিশুকে খুন করলো তার মা, সেই কারণ জানতেই তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ। চিৎকার করে ছুটে বাইরে বেরিয়ে আসলাম, কি হয়েছে। ও আমাকে জড়িয়ে ধরে হামা করে কেঁদে বলছে, ও বড় মা, আমাদের ছেলেটা চুরি হয়ে গেছে। বলছি কি বলছিস, কোথায় চুরি হয়েছে, কি করে চুরি হয়েছে? তো বলছে যে ও বলছি ছেলে কি হলো। বৌদি বলছে যে তুই জানিস, তুই ছিলিস। বলছে আমি জানি, আমি কি করে জানো, আমি তো রান্নাঘরে। ছেলে কি হলো? তাহলে ছেলে চুরি হয়ে গেছে, ওরাই রব তুলছে, এরাই বলেছে। এটা দুই ননদ বৌদিকে। বাচ্চাটাকে এবার কি করেছে তো জানি না গো। এবার বলছে যে হারিয়ে গেছে আমার বাচ্চা। মা খুব কাঁদছে, এখন নাটক কি সত্যিকার মাই কাঁদছে। হ্যাঁ, মা কাঁদছে আর পিসি খুব কাঁদছে। এবার আমরা সবাই খুব কাঁদছি, আমাদের যতই দেওরের হলেও তাও তো আমাদের নিজেদেরই। দেওরের ছেলের সঙ্গে বইয়ের মাঝে মাঝে টুকটাক বচসা হতেই পারে, আর হলেই ওই বাপের বাড়িতে ফোন করে, আর বাবা মা চলে আসে বাড়ির একদম পুরো 4 চাকা নিয়ে এসে ছেলেকে ঝামেলা টামেলা বলে টলে চলে যায়। আবার মেয়েকে এক একদিন নিতে যায়, আবার রেখে যায়। এরকম করে করে মানে শ্বশুরবাড়ির সঙ্গে টক ঝাল। আধ ঘন্টা মতন পরে প্রায় 2-2:15 মতন বাজে, সেরকম চিৎকার, পুলিশ চিৎকার করছে মাটাকে। বলছে এই বল কি করে হয়েছে, বল। তুই তুকারি করছিস, যেটা করছে প্রথমে ভালোভাবে বলছে এই বল কি করে বাচ্চা হলো। মায়ের ইন্ধন না থাকলে বাচ্চা চুরি যায় না। বল কোথায় রেখেছিস, কোথায় চুরি করছিস, কোথায় পাচার করেছিস। ও কিছুতেই বলছে না। বলছে বল বাচ্চা বেঁচে আছে, তাও বলছে হ্যাঁ না, কিচ্ছু বলছে না। তা বলছে মেরে ফেলেছিস। ঘাট নাড়া দিয়ে বললো না, আমার ওই ফুটো দিয়ে দেখছি। তা বলছে না। তা বলছে তাহলে কোথায়, বল কোথায় রেখেছিস, আমরা সেখানে যাচ্ছি নিতে। তোর যেতে হবে না, তোর নির্ভয়ে তুই বল, আমাদের বল, বেঁচে যাবি, নাহলে বাঁচবি না। আমাদের কিন্তু যদি মেয়ে পুলিশ আসবে, তোকে তুলে নিয়ে গেলে তোকে বাঁচাতে হবে, এখনো বল। এরকম বলতে তারপরে তখন 2:30 মতন বাজে, তারও বেশি বাজে। তখন ওই মেয়েটা বলছে যে হ্যাঁ আমি মরে গেছে। বলছে যে মুখে ন্যাকড়া চাপা দিয়ে মরে গেছে, আর রাজা এসে মারবে বলে আমি ওই পাঁচিলের ধারে ফেলে দিয়েছি। এইবার সারা ওর স্বামী এইবার ওই বউটাকে হিচড়ে নামিয়ে নিয়ে চলে গেল। এখন কি চাচ্ছি, খুবই শাস্তি চাচ্ছি। এরকম শাস্তি হয় একজন মা তার সন্তানকে এরকম করতে পারে? আমরা তো ভাবতেই পারিনি। কঠোর থেকে কঠোর, তার চেয়েও বেশি শয়তান হচ্ছে মা বাবার ভাই। ওদিকে বলছি বৌদি ছেলে কোথায় গেল, তুমি নিয়ে গেছো, কি 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 হলো, ছেলেটা কোথায় গেল? বলছে কই আমি তো জানি না, তুই তো ঘরে ছিলিস, রান্না করছিলিস, তাহলে আমি কি করে বলবো। পুলিশ বকা ঝকা করে ধমকা ধমকি দিয়ে তারপরে ও বলেছে যে আমি এরকম বাচ্চার মুখে ন্যাকড়া পুড়ে দিয়ে আমি এরকম অজ্ঞান হয়ে গেছে ঘরে। তখন আপনারা আমরা কেউ ছিলাম না, আমাকে আবার দোকানে পাঠিয়েছিল। তো এখন আপনারা কি চাই? এখন চাইছি ওর যেন শাস্তি হোক, ওর মা বাবারও শাস্তি হোক, যেন ওর কঠিন। বাবা কোথায় আছে এখন? ওর বাবা একটু থানায় গেছে, থানায় ডেকেছে, ওর জন্য থানায় গেছে।